যারা ঋণগ্রস্ত আছেন, আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব। যে কোনো ঋণে পড়ে থাকবেন, যে কোনো সমস্যায় পড়ে থাকবেন, এই সময় যদি এই আমলটা নিয়মিত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণের ভার কমায় দিবে, ঋণের টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবে। এর জন্য কিভাবে আমলটা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ঋণগ্রস্ত হয়ে বসে আছো, যাদের রিজিকের অভাব আছে, তারা প্রতিদিন ফরজ নামাজের পরে এই দোয়াটা একবার হলে পড়বা। কারণ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি পড়বেন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটা পড়ুন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যদি কিছু ঋণের বোঝা থেকেও থাকে, ঋণের ভার থেকেও থাকে, এই আমলটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনাকে যাবতীয় সকল প্রকার ঋণের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেবেন। এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলি, ঋণগ্রস্ত হয়ে গেলে নিজের জীবন এইভাবে নিজে শেষ করবে না। কারণ এইভাবে একজন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, সে সারা জীবন জাহান্নামে থাকতে হবে। এর জন্য খবরদার এই কাজ কেউ করতে যাবেন না। ধৈর্য ধরুন, আল্লাহর কাছে সাহায্য চান, দোয়া পড়ুন এবং তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে করে আপনাকে এই ঋণের ভার থেকে, ঋণের অভাব থেকে আল্লাহ তাআলা দূর করে দিবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ঋণের বোঝা থেকে হেফাজত করে। সবরণ আমিন।